নমস্কার, কেমন আছো সকলে? আরেকটা ভিডিওতে সকলকে ওয়েলকাম জানিয়ে আমার ভিডিওটা শুরু করছি। কিউট কিউট এই যে মেয়েকে আলু সিদ্ধ আর একটু ওই যে দুটো তিনটে ছিল কাঁঠালের বিচিগুলো সব পচে গেছে, আর যে একটু ছিল সেটা একটুখানি করেছি, বাটলাম। কী দিয়ে বলো তো? একটুখানি পেঁয়াজ রসুন আর শুকনো লঙ্কা দিয়ে বাটলাম। এটা খেয়ে দেখি, তারপরে তোমাদের বলতে পারবো কেমন হয়েছে। আজ একদম দুপুরে খাওয়ার ভিডিও নিয়ে তোমাদের সামনে এসেছি বন্ধুরা। আর এই রান্নার এই ওই কাঁঠালের বিচি দিয়ে এই ভর্তাটা আমি কোনোদিনও খাইনি, কিন্তু অপূর্ব হয়েছিল। আর এই সয়াবিনটা দেখছো, এটা 1 মাস আগের প্রিজার্ভ করা ছিল বলতে পারো ফ্রিজে। সেই সয়াবিনটা দিয়ে আর ডিম দিয়ে আজকে আবার করে ফেলছি। আর এটা নেক্সট ডে আবার দুপুরবেলার আরেকটা ভিডিও। আসলে ছোট ছোট ভিডিওগুলো একসঙ্গে করে তোমাদের সামনে নিয়ে এলাম। আর এই ভিডিওগুলো আমার দেয়া হচ্ছে না, আমি এসেছি মায়ের কাছে, তাই জন্য ভিডিও এখানে একদমই সময় পাই না, একদমই করার ভয়েস দিতে হয়, জানোই তো ভিডিওতে অনেক ঝামেলা থাকে, সেইগুলো এখানে হয়ে ওঠে না, পসিবল হয় না। আর এইদিকে আরেকটা ডে, আজকে একটুখানি ভাত আছে, যেহেতু আর ঝামেলা নেই, তাই জন্য আমার জন্য দুপুরবেলায় লাঞ্চ করছি দইলে। লাঞ্চে আমি আজকে দইলে সেদ্ধ খাবো। এটা ছোটোবেলায় মায়ের কাছে খুব খেয়েছি, আমার পিসিরও খুব প্রিয় ছিল জানো তো। আর মেয়ের একটু ভাত আছে, মেয়ের হয়ে যাবে, তাই জন্য আজকে আর দুপুরে ভাতের কোনো ঝামেলাই করলাম না। আমরা এই দিয়ে আজকে আমাদের দুপুরে লাঞ্চ হয়ে গেল। দাড়ি কাটতে গেছে, উনি নিজের দিকে খুব শেয়ানা, উনি হোটেল থেকে খেয়ে চলে আসে, কেন উনি এগুলো খেতে চায় না। হ্যাঁ, তুমি মোমো দাও, দাও, ওগুলো খুব আনন্দের খাবে, কিন্তু এমনি ভাতটা বেশি ভালোবাসে। তুমি দইলে ছোটোবেলায় কে কে খেয়েছো জানাবে, ভালো লাগে বলো, কিছু কিছু নস্টালজিক। আমার মেয়ে আবার এসব খেতে চায় না জানো তো। চলো তাহলে এই যে আমাদের লাঞ্চ দুপুরে, চলো এখন বাজে হলো 2টো। ওয়েদারটা দেখো, আদৌ জানি না বৃষ্টি হবে কি না। মেয়ে দেখো ফুলগুলো এখনো তোলেনি, চান করতে গেল। বন্ধুরা খেতে তুলবো। অনেকটা টাইম কাটিয়েছে আর তোমাদের সামনে আসা হয়নি, আর খাবারটা খুব সুন্দর ছিল, অনেক দিন পরে এত সুন্দর খাবার খেলাম। আর আমার কোনো খাওয়ার ব্যাপার না বন্ধুরা, আমি যা পাই তাই খাই। আর এই দেখো আমরা মেয়ে যাচ্ছে একটু ওই পারে, আসলে মেয়ে বললো চলো মা একটু ঘুরে আসি, আর মেয়ে গেছিলো চপ কিনতে, কিন্তু এত ভিড়, চপ আর মেয়ের খাওয়া হলো না, তাই জন্য বলছে কি বলে ওটার জন্য পেয়ারা মাখা খাবে। 10 টাকা এটা মিষ্টি, ওটা তো কেন এটা মিষ্টি, এটা দাঁত আলাদা হয়, এটা মিষ্টি দাঁত হয়, এটা কাঁচা দাঁত, দেখতে কোয়ালিটি দাঁত। 10 টাকার হলে নিতাম, এটাই হবে না, সেই জন্যই বলছি আর এটা ভালো দেখে দেবে না, দুটো এই যে নিচে। এটা কি করছে? ফটো হচ্ছে তো তোমার, কি কি এই যে তাকাও, গুটি গুটি গান বয়, সরি গুটি গুটি বয়, আবার গা পরিষ্কার হচ্ছে, কুচুনটার কুঞ্চুটার, ছোট্ট একটা বেবি। বললাম না ছোট ছোট ভিডিও অ্যাড করে দিচ্ছি, তাই জন্য এটা আরেকটা দিনেরও দুপুরবেলা একটু ডাল করছি। আর মুসুরির ডালটা ওই যে কামরাঙ্গা এনেছিলাম সেই দিয়ে করেছিলাম। ডালটা খেতে আমার মোটেও ভালো লাগেনি, কিন্তু আমার মেয়ের খুব ভালো লেগেছে। আমার মেয়ে আবার একটু টকের ডাল প্রিয়, আর এই ডালটা আমার একেবারেই ভালো লাগেনি, আমি নিজে করে নিজেই বলছি। তা যাই হোক বন্ধুরা, আমার ভিডিওটা খুবই ছোট্টর ওপরে করছি। আর তারপরে আর একটুখানি রান্নার জন্য সব কিছু কেটে নিচ্ছি। আর কি বলো তো বন্ধুরা, বললামই তো ভিডিও একদমই আমি তোমাদের সামনে দিয়ে উঠতে পারছি না। আর এটা হলো একটু বড়ার তরকারি করব, মুসুর ডাল ভিজিয়ে দিয়েছিলাম, আর সত্যি সুন্দর হয়েছিল, সেদিন ভিডিওতে দেখেছিলাম এই রেসিপিটা, কিন্তু অপূর্ব হয়েছিল খেতে। কিন্তু বলে না যে কপালে লেখা থাকে, কার কি দানে দানে পে লিখা रहता है, হার কিসি কো নাম, সেটাই হয়েছিল আজকে আমার।
কেন বলো তো আজকে দুপুরে আমার আর খাওয়া জোটেনি। হঠাৎ এত শরীরটা খারাপ করছিল যে তোমাদের বলে বোঝাতে পারবো না। তাই স্নান করে আসার পর আমি আর দুপুরে খাইনি। এই খাওয়াটা আমি খেয়েছি ঠিক 6:30 7টায় রাত্রেবেলায়। আর অপূর্ব হয়েছিল, টেস্টি হয়েছিল এই মুসুর ডালের এই ছোট ছোট বড়া ভেজে তরকারিটা। আমার তো খুবই ভালো লেগেছে। এমনি করে তোমরাও করে খেতে পারো। আর সত্যি আমার মেয়ের অতটা ভালো লাগেনি। আমার মেয়ের একটু ঝামেলা আছে, ও সব কিছু অতটা পছন্দ করে না। কিন্তু আমি আবার কি বলো তো, বললামই সর্বভোগ, যা ভালো লাগে যা দেবে তাই খাবো। আমি একটু মাছ প্রেফার করি, মাছটা হলে আমার খাওয়াটা ভালো হয়, কিন্তু রোজ আমার বাড়িতে অত মাছও হয় না। আর ঠিক আছে বন্ধুরা, তোমরা যারা আমাকে নতুন সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের কি বলে ধন্যবাদ জানাবো আমি জানি না। আর আমার কোনো ভাষাও নেই ধন্যবাদ জানানো। আর যারা অলরেডি প্রথম থেকে আমার পাশে মিষ্টি বন্ধু হয়ে আছো তাদেরও অনেক ধন্যবাদ। আর তোমরা এমনি করেই আমাকে সাপোর্ট করো আর সুন্দর কমেন্ট করো। আর কেন বলো তো, আমি দেখছি তোমরা কিন্তু আর সাবস্ক্রাইব আমাকে করছো না। একটু সাবস্ক্রাইব করলে ভালো লাগে। আর আজকে এখানে এসে